2017 সালে শ্রাবণ মাসে শিয়ালের বিয়ে। শিয়াল যাবে বিয়ে করতে, তাই সে সেজে গুজে তার বাঘ বন্ধুর সঙ্গে বসে অপেক্ষা করছে তার বাকি বন্ধুরা আসার জন্য। বাঘবন্ধু, বাকি বন্ধুরা কখন আসবে? সবাইকে খুব তাড়াতাড়ি আসতে বলা হয়েছে, আর এত দেরি করছে, বেলা যে প্রায় শেষের দিকে। আমিও তো ওটাই ভাবছি, বাকি বন্ধুরা কখন আসবে। এদিকে আবার শ্রাবণ মাসের দিন, কখন বৃষ্টি চলে আসে আকাশটাও তো ঠিকঠাকভাবে ঠিক নেই। আবার আমাদেরকে নদী পার হতে হবে, নদীতে কাঠের ব্রিজটাও ঠিকঠাকভাবে ঠিক নেই। বাঘ আর শিয়াল বন্ধু গল্প করতে করতে তার বাকি বন্ধুরা সবাই একে একে চলে আসে। আজকে বন্ধুর বিয়ে, মজা করব বরযাত্রী গিয়ে। না, ঘরের ভিতরে যাই, বন্ধুরা কি করছে দেখি। উরি বাবা, কি বড় বড় ডিজে নিয়ে আসছে! কি মজা করব, ড্যান্স করব, নাচতে নাচতে বরযাত্রী যাব। কি বন্ধুরা, কি করছো? তাড়াতাড়ি চলো, বেলা তো প্রায় শেষ, আমারই আসতে একটু দেরি হয়ে গেল। তখন আর শিয়াল দেরি না করে তার বন্ধুদেরকে নিয়ে সে বিয়ে করতে বেরিয়ে পড়ে। ডিজে বাজিয়ে তারা যেতে থাকে। বন্ধুরা, ডিজেটা একটু কম বাজা, হাট তাড়াতাড়ি, এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসার আগে আমাদেরকে নদীর কাঠের ব্রিজ পার হতে হবে। এদিকে শিয়ালিনী আর তার বাবা মা আকাশের আবহাওয়া দেখে খুব চিন্তায় পড়ে যায়, শিয়াল বিয়ে করতে আসতে পারবে কি না। তারা বারান্দায় বসে গল্প করছিল, গল্প করতে করতে বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে শিয়াল একটু পরেই নদী পার হবে। সে নদী পার হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। তারা এক ছোট্ট ঘরে তখন আশ্রয় নেয়। বৃষ্টি থামার কোনো নামই নেই, সারা রাত ধরে বৃষ্টি হয়। এইভাবে সারা রাত সারাদিন বৃষ্টি হয়। শিয়াল সেখান থেকে কিছুতেই সেই শিয়ালিনীর বাড়ি আর যেতে পারে না। রাত দিন বৃষ্টি হওয়ার কারণে নদী একবারে পুরো ভর্তি হয়ে যায়। স্রোতের কারণে সেই কাঠের ব্রিজ তখন ভেঙে যায়। পরের দিন বৃষ্টি থামে। বন্ধুরা, বিয়েটা তো আমার আর হলো না এই আকাশের কারণে। কে জানে এত বৃষ্টি হবে। রাস্তাঘাট তো একদম জলে জলমগ্ন হয়ে গেছে। তো চলো, আমরা শিয়ালিনী কি পরিস্থিতি আছে দেখে আসি। তুমি ঠিক কথাই বলেছো শিয়াল বন্ধু, চলো দেখে আসি। এই বলে তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে নদীর কাছে যায়। নদীর কাছে গিয়ে দেখে সেই কাঠের ব্রিজ আর নেই, সেটা ভেঙে ভেসে চলে গেছে। ওই দেখ শিয়াল বন্ধু, কাঠের ব্রিজ আর নেই, স্রোতের জলে ভেসে চলে গেছে। আমরা এখন কি করে যাব? আমাদেরকে একটা নৌকার ব্যবস্থা করতেই হবে, না হলে ওই পার হব কি করে? তারা তখন সবাই মিলে একটা নৌকার ব্যবস্থা করে, সেই নৌকায় করে তারা ওই পার হয়। তখন সবাই মিলে শিয়ালিনীর বাড়ি গিয়ে দেখে জলে জলমগ্ন হয়ে গেছে। শিয়ালিনী আর তার বাবা মা কোথায় আশ্রয় নিয়েছে সেটা কেউ জানতো না। এইভাবে শিয়ালিনীর বাড়িতে কাউকে দেখতে না পেয়ে তখন সবাই মিলে বাড়ি ফিরে যায়। এইভাবে শিয়াল লগ্নভ্রষ্ট হয়। বন্ধুরা, গল্পটি এখানে শেষ। যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।